প্রিয় বন্ধুরা, তো আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি রেওয়া মিলের চতুর্থ অধ্যায় রেওয়া মিলে যে অনেকে এই ভুলটা করে যে প্রাপ্য, প্রাপ্তি, প্রদত্ত ও প্রদয়, মানে এই চারটা অনেকেই ভুল করে, মানে বলতেই পারে না যে কোনটা কি, প্রদয় কি, প্রাপ্য কি এবং প্রাপ্তি কি, কোনটা কি, ডেবিট না ক্রেডিট, আসলে কোনটা কি সেটা অনেকে বোঝে না। তো আমি আজকে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা নিয়ে আসছি। তো যেহেতু তোমাদের মানে সামনে পরীক্ষা, তো এখন তোমাদের বোঝাবো যে প্রাপ্য। যদি তো কখনো দেখো প্রাপ্য কি লেখা, প্রাপ্য এর মানে কি হচ্ছে জানো, যে আমি মানে আমার ভাষা একদমই বলতেছি তোমাদের যে আমি কি পাবো, আমি পাবো মানে আমি অন্যকে, মানে তোমার ধরো তুমি তোমার এক বন্ধুকে 10,000 টাকা ধরো ঋণ দিছো, কত হাজার টাকা, 10,000 টাকা ঋণ দিছো, তুমি তোমার বন্ধুকে 10,000 টাকা দিছো। তো তুমি তোমার বন্ধুকে যে 10,000 টাকা দিছো, তুমি তো সেই 10,000 টাকা কি পাবা না? অবশ্যই পাবা। কিন্তু তুমি তোমার বন্ধুকে যদি 100 টাকা ধার দাও, কত, হ্যাঁ, 100 টাকা ধার দিলা, সেই টাকা কখনো পাবা না। হ্যাঁ, এটা ঠিক বলছি কি না? ধরো তো তুমি তোমার বন্ধুকে 100 টাকা ধার দিছো, হয় না, বন্ধুকে 100 টাকা ধার দাও, সে টাকা পাও নাই, এরকম হয় না? তো যা সেটা মজা করলাম। ধরো তুমি তোমার বন্ধুকে 10,000 টাকা দিছো, তবে সে টাকা ফেরত পাবা, তবে 100 টাকা ধার দিলে সেটা কখনোই ফেরত পাবা না। তো এখানে হচ্ছে যে ধরো 10,000 টাকা ধার দিছো তোমার বন্ধুকে, তো তুমি যে তোমার বন্ধুকে 10,000 টাকা কি ধার দিছো, তো তুমি যেহেতু তোমার বন্ধুকে ধার দিছো, এই টাকা কি তুমি পাবা না? অবশ্যই তুমি পাবা, মানে আমি পাবো। আচ্ছা ধরো এটাও বাদ দিলাম। ধরো ওই যে তুমি ধরো কি কাজ করছো, অফিসে কাজ করছো, বা ধরোই যাই হোক না কেন, তুমি 10,000 টাকা পাবা, তুমি কোনো জায়গায় কাজ করছো, তুমি জানো যে সেখানে কাজ করার ফলে তুমি কি 10,000 টাকা, 20,000 টাকা তুমি পাবাই। তো তুমি যেহেতু পাবা, তার মানে কি তুমি তুমি মানে আমি পাবোই সেই টাকাটা, আমি মানে পাবো, যেটা তুমি পাবা সেটাই কি তুমি সম্পদ, মানে আমি যেটা পাবো সেটাই সম্পদ। তাহলে কি প্রাপ্য, প্রাপ্য থাকলেই সবসময় খেয়াল করবা, প্রাপ্য মানে প্রাপ্য যদি থাকে মানে আমি পাবো, আর যেটা আমি পাবো সেটা কি অবশ্যই সম্পদ হয়, আমি প্রাপ্য, আমি যেটা পাবো সেটা অবশ্যই সবাই সম্পদ হয়। তারপর কি আছে, এরপর আছে হচ্ছে যে প্রকৃত প্রাপ্তি। এরপর কি আছে দেখো গাইস, প্রাপ্তিটা আসলে কি, মানে পেয়েছি, সংক্ষিপ্ত ভাষায় কি এটা, ধরো পেয়েছি, প্রাপ্তি, প্রাপ্য মানে আমি পাবো, মানে যেটা সম্পদ, আর সম্পদ হলে অবশ্যই কি ডেবিট ঘরে বসে, এটা তোমরা জানোই। তারপরে আছে প্রাপ্তি, যেটা কি আমি পেয়েছি, মানে কি আমি পেয়েছি মানে ধরো আয়, কি পেয়েছি মানে আয়। ধরো তুমি একটা কাজ করলা, ধরো তুমি যে ফুল স্টেজে অনেক হয় না, বিয়ের বাড়িতে কি ফুল টুল সাজায়, কি ফুল এগুলো সাজায় না বিয়ের বাড়ি স্টেজে সাজায়, ধরো তুমি কাজটা করছো, কাজটা করার ফলে তোমাকে সাথে সাথে কি তোমাকে ধরো 10,000 টাকা দিয়ে দিছে, 10,000 টাকা তুমি কাজটা করে দিছো, ধরো 10,000 টাকা বা 500 টাকা, হয় না অনেক সময় কাজ করার সময় তুমি কি কাজ করার সময় তোমাকে দেয় প্রাপ্তি। তো যেহেতু তোমার ওই টাকাটা কি তুমি পেয়েছো, কি পাইছো না, যেহেতু তুমি এই টাকাটা পাইছো, তার মানে কি এটা প্রাপ্তি, মানে আমি পাবো, প্রাপ্তি আমার, মানে ওই কাজটা করার ফলে আমার কি টাকা আয় হয়েছে, যেহেতু আয় হয়েছে তুমি পেয়ে গেছো, সেটা কি তাহলে প্রাপ্তি, মানে পেয়েছি, ওই যে টাকা কাজ করছো পেয়েছি মানে পাইছি, তো সেটা হচ্ছে কি আয়। আয় সবসময় অলওয়েজ কি ক্রেডিট ঘরে বসে, কোন ঘরে, ক্রেডিট ঘরে। তাহলে কোনটা গেল, প্রাপ্য গেল, প্রাপ্তি গেল, আর কি আছে প্রদত্ত আর প্রদয়। সো গাইস আমি প্রদত্ত আর প্রদয়ের মধ্যে তোমাকে বুঝাইতাছি। প্রদত্ত কি, প্রদত্ত ধর আগে প্রদয়টা বুঝাই, এটা হচ্ছে প্রদয়। তো প্রদয় মূলত কি, প্রদয় হচ্ছে দায়, এটা কি দায় সবসময় কি কী করে ক্রেডিট বসে, এই যে দেখো আমি তো বলছি এখানে প্রদয় কি মানে দিব, মানে কি দায়, মানে ধরো তুমি তোমার বন্ধুকে কি 10,000 টাকা ধার নিছো, কত হাজার টাকা ধার, 10,000 টাকা ধার নিছো, 10,000 টাকা ধার নিছো, কিন্তু কিন্তু তোমাকে কি সেটাকে ফেরত দিবা না, হ্যাঁ ফেরত দিব। এই যে 10,000 টাকা তুমি ধার নিছো, কিন্তু সেই টাকা তুমি ফেরত দিবা কি দিবা না, নাকি ওই যে 100 টাকার মতো মাইরা দিবা, সেটা তো হবে না। তো তুমি যেহেতু 10,000 টাকা ধার নিছো, তোমাকে সেটা অবশ্যই তোমার বন্ধুকে কি ফেরত দিতে হবে, যেহেতু তোমাকে এটা ফেরত দিতে হবে, তোমার বন্ধুকে টাকা দিতেই হবে, তাহলে কি যেটা দায় মানে দিতেই হবে, কি দিতেই হবে, দিতেই হবে, সেটা কি অবভিয়াসলি
দায়। আর দায় কি হয়? ক্রেডিট। তার মানে কি প্রদয় মানে দায়, তুমি অন্যের কাছে দায় থেকে গেলে সেই টাকা তুমি ধরো অন্য কাছে 10,000 টাকা নিছো বা বন্ধুদের কাছে নিছো, সেই টাকা তোমাকে দিতেই হবে, তাহলে সেটা কি দায়। দায় অলওয়েজ ক্রেডিট থাকে। তারপর আর কি আছে দেখো, এরপর আছে প্রদত্ত। কি আছে? প্রদত্ত। সো এটা জিনিস মনে রাখবা, সম্পদ হচ্ছে ডেবিট ঘরে বসে, আর এখানে আছে প্রদত্ত মানে দিছি, এটাও বোঝাচ্ছি। এটা কি ব্যয় মানে খরচ, যাই হোক এটা কি হবে, এটাও সবসময় ডেবিট ঘরে হবে। আর এখানে কি বুঝছে? প্রদয় হিসাব, প্রদয় মানে আমি দিব, মানে আমি যত সেটা ধার নিয়েছি আমি তোকে দিব, মানে আমি দায় থেকে গেলাম, তাহলে কি দায়। এটা সবসময় অলওয়েজ দায় সবসময় অলওয়েজ ক্রেডিট পাশে হয়। আর প্রাপ্তি মানে পেয়েছি আয়, তার মানে কি আয় সবসময় অলওয়েজ ক্রেডিট করে বসে। এই যে দুইটা আর এই যে দুইটা বুঝা গেল। তো এখন কি বলছে যে প্রদত্ত মানে দিছি, মানে কি প্রদত্ত মানে দিছি। এই যে তুমি তোমার বন্ধুকে কি 7,000 টাকা কি ঋণ দিলা, কি দিলা? 7,000 টাকা তুমি তোমার বন্ধুকে কি দিলা? ঋণ দিলা। তার মানে কি এখানে কি বলছি যে প্রদত্ত। এখানে আবার প্রদয় মনে করো না, প্রদয় হচ্ছে যে কি তুমি ঋণ দিছো, তোমার বন্ধু কি তোমার কাছে খুব দরকারি এসে বলছে যে বন্ধু আমাকে 10,000 কি 7,000 টাকা ধার দে, তো তুমি তাকে যে ঋণটা দিলা, ওই যে সেম এর মতো, ওই যে প্রাপ্যর মতোই। হ্যাঁ, ওই প্রাপ্যর মতোই প্রদত্ত, মানে কি প্রাপ্যর আরেক নাম বলতে বলতে পারো যে তোমরা কি প্রদত্ত, প্রাপ্যর আরেক নাম, প্রাপ্যর আরেক নামই বলতে পারো এটা, আরেক নামই, আরেক নাম বলতে পারো যে প্রদত্ত। আবার প্রদত্ত হচ্ছে ওই যে 10,000 টাকা যে দিছো বন্ধুকে, 10,000 টাকা যে দিছো, এই 10,000 টাকা কি পাবা না? অবশ্যই তার কাছ থেকে ফেরত পাবা, যেহেতু তুমি দিছো। তুমি যে তোমার বন্ধুকে দিছো 10,000 টাকা, তুমি তোমার একজনকে 10,000 টাকা ধার দিছো, এই 10,000 টাকা তুমি অবশ্যই পাবা। আর ওই 10,000 টাকা যেহেতু তার কাছে আছে, অবশ্যই সেটা কি সংরক্ষণ হয়েছে, সে কিন্তু খরচ করলেও সে তোমাকে কিন্তু টাকাটা দিবে, তোমার তো খরচ হবে না, তোমার কাছে সেই টাকা থেকে গেল, যেহেতু থেকে গেলো সেটা কি অবশ্যই সম্পদ। কি সম্পদ। আর সম্পদ অলওয়েজ ডেবিট। দেখো তো আমি এখানে সম্পদ লিখছি কিনা, প্রদত্ত, ও সরি সম্পদ, প্রদত্ত মানে দিছি, সরি এখানে যেহেতু ওই যে আমি দিছি, সরি এখানে ভুল হয়েছে, প্রদত্ত মানে এই যে কী বলছে যে আমি দিছি, আমার টাকা নগদে ব্যয় হয়েছে না, আমি আমার মানে বন্ধুকে যে টাকাটা দিছি এটা অবশ্যই আমার কি ব্যয় হয়েছে, মানে ব্যয় হইলে আমার টাকাটা চলে গেছে, তবে এটা কি আমার সম্পদ হইয়াও আছে, তবে প্রদত্ত টাকাটা ব্যয় হয়ে গেছে, আমাদের টাকাটা চলে গেছে, তাহলে এটা কি ব্যয়। তার মানে কি, আর ব্যয় হইলে অলওয়েজ ডেবিট ঘরে হয়। হ্যাঁ, আর এখানে একটা কাটা গাইছে, আমি একটু ভুল বলছিলাম। তো তোমাদের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি নেক্সট ভিডিও তোমাদের জন্য আরও আনতাছি রেওয়া মিল চ্যাপ্টার, তোমাদের মানে রেওয়া মিলে যত রকমের সমস্যা, কি যত রকমের সমস্যা, যত রকমের সমস্যা আছে তোমাদের, হ্যাঁ যত রকম সমস্যা সব আমি তোমাদের মানে রেওয়া মিলের চ্যাপ্টার আজকে ধরবো, ঠিক আছে। তোমরা শুধু আমার পাশে থাকবা, তোমাদের রেওয়া মিলের সকল মানে রেওয়া মিলের এভরিথিং তোমাদের ক্লিয়ার করে দেবো, যেন রেওয়া মিলে তোমরা কি সম্পূর্ণ মার্কটা কি পাও, কত জানি মার্ক আমার মনে নেই, মনে হয় সম্পূর্ণ মার্কটা তুমি পাবাই। হ্যাঁ, একদম কি পাবা, মানে পাবা সম্পূর্ণ মার্কটা একদম পাবাই তুমি।